ইন্স্যুরেন্স ক্লেম লস অফ প্রফিটে পেজ নম্বর 22.42-তে কোশ্চেন আছে। এটা কি আছে দেখুন, লেখা আছে you are required to compute a fire occurred on 1st July 2016 in the premises of Aerolite Limited and business was disorganized on 30 November 2016। মানে 1 জুলাই 2016-তে এয়ারলাইট লিমিটেড আগুন লেগেছিল, তারপর 30 নভেম্বর পর্যন্ত ডিসঅর্গানাইজ পিরিয়ড চলছিল। আর এখানে কিছু কিছু এক্সট্রাক্টেড দিয়ে রেখেছে ইনফরমেশানে। আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমের 7টা স্টেপ হয়, সেই 7টা স্টেপ আমরা করতে থাকছি। সবার প্রথম স্টেপ স্টেপ 1। স্টেপ 1-এ ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রেট। গ্রস প্রফিট রেট আমরা বার করা জানি কী করে বার করতে হয়। সবার প্রথমে লিখতে হবে নেট প্রফিট, গ্রস প্রফিট is equal to net profit plus standing charge gross net profit plus insured standing charge all divided by net sales। এখানে যেই বছরে নেট প্রফিট দেওয়া আছে সেই বছরের সমস্ত এক্সপেন্সেসকে আমরা নেব। যেখানে নেওয়া আছে কোশ্চেনের মধ্যে যখন আমরা আসবো তখন এখানে দেখা থাকবে নেট প্রফিট ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া আছে 90,000। আর ইনসিওর স্ট্যান্ডিং চার্জ দেখো এরই নিচে দেওয়া আছে নেট প্রফিট ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া আছে 90,000, ইনসিওর স্ট্যান্ডিং চার্জ ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 60,000। এই দুটোকে আমরা যোগ করলে গ্রস প্রফিট পেয়ে যাবো। আর নেট সেল টার্ন ওভার ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার নেট সেল দেখা যাচ্ছে এখানে 5 লাখ টাকা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি। নেট প্রফিট 90,000, ইনসিওর স্ট্যান্ডিং চার্জ 60,000, নেট সেলস ফর প্রিভিয়াস ইয়ার মাল্টিপ্লাই বাই 100। তাহলে রেট অফ জিপি বেরিয়ে আসবে 1.5 লাখ বাই 50,000 0.3, 30% আমাদের রেট অফ জিপি বেরিয়ে এলো। ঠিক আছে, তারপরে স্টেপ নম্বর 2 কী আছে, আমাদেরকে শর্ট সেল বার করতে হবে। তো এখানে লিখব স্টেপ 2 ক্যালকুলেশন অফ শর্ট সেল। ঠিক আছে, এবারে বার করবো আমরা শর্ট সেল। সবার প্রথমে স্ট্যান্ডার্ড টার্নওভার যেটা কোশ্চেনে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টার্নওভার ক্লেম পিরিয়ড যেটা আছে which is, বইটা আবার এলাম, কোশ্চেনের মধ্যে আবার আসবো। স্ট্যান্ডার্ড টার্নওভার এইখানে 2 লক্ষ টাকা আছে যেটা, সেইটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টার্নওভার ফ্রম দ্য ডেট অফ। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড টার্নওভার ক্লেম পিরিয়ডের মধ্যে লিখলাম আমরা 2 লক্ষ টাকা। এর সাথে আমরা অ্যাড করব ইনক্রিজ পার্সেন্টেজ, ইনক্রিজটা কি, প্রত্যেক বছর সেলসকে এখানে অ্যাজিউম করা হচ্ছে যে 20% হারে, এই 20% হারে বাড়বে, সেজন্য ইনক্রিজ 20% অ্যাট দ্য রেট অফ
20%, যেটা হয় 40,000 টাকা। হলো। আর এখান থেকে লেস করা হয় অ্যাকচুয়াল টার্নওভার। অ্যাকচুয়াল টার্নওভার কত আছে আমাদের? অ্যাকচুয়াল টার্নওভার বইতে যখন আসবো তখন প্রথমে দেখতে পাবে অ্যাকচুয়াল টার্নওভার দেওয়া আছে 1/2016 টু 30 নভেম্বর 2016 60,000, ঠিক আছে। তো অ্যাকচুয়াল টার্নওভার 60,000 আমাদেরকে ডিডাক্ট করতে হবে। তো আমরা শর্ট সেল এখানে পেয়ে যাবো 1,80,000, শর্ট সেল পেয়ে যাবো 1,80,000, ঠিক আছে। দেন আমরা যাব স্টেপ থ্রিতে যখন আসবো তখন আমরা বার করবো লস অফ প্রফিট। স্টেপ 3, ক্যালকুলেশন অফ লস অফ প্রফিট। turnover lost multiply by GP rate। টার্নওভার লস্ট কি আছে এখানে? অ্যাকচুয়াল টার্নওভার যেটা বলা হয়েছে সেটা টার্নওভার লস্ট, যেটা আমাদের দেখো টার্নওভার লস বার করো। दिस इज आवर टर्नओवर लॉस्ट, या फिर शॉर्ट सेल मल्टीप्लाई बाय रेट ऑफ जीबी कत আছে আমাদের 30%, मल्टीप्लाई बाय 30% which is 54,000। টার্নওভার লস্টকে আমরা এখানে সাইডে লিখে দিচ্ছি শর্ট সেল, ঠিক আছে। যে কোনো একখান শর্ট সেল নয় টার্নওভার লস, ঠিক আছে। 30% জিপি রেট। স্টেপ 4 যেটা আছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টেপ 4 লেখা আছে কী বার করতে হয়? অ্যাকচুয়াল এক্সপেন্সেস, অ্যাডিশনাল এক্সপেন্সেস। দেখো কী কী আছে এখানে। অ্যাডিশনাল এক্সপেন্সেস যখন বার করবো তখন আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির এক্সপেন্স কী আছে। এখানে দেখো এক্সপেন্সেস 9,000 টাকা দেখা যাচ্ছে। কী আছে? দ্য কোম্পানি ইনকার অ্যাডিশনাল এক্সপেন্সেস অ্যামাউন্টিং ₹9,000 হুইচ ইজ রিডিউসড দ্য লস অফ টার্নওভার, যেটা টার্নওভার কমিয়ে দিয়েছে। তাই আমরা লিখবো অ্যাকচুয়াল এক্সপেন্সেস টাকা। নম্বর 2 লিখবো আমরা জিপি অন টার্নওভার অ্যাচিভড, জিপি অন টার্নওভার অ্যাচিভড which is এই যে অ্যাকচুয়াল টার্নওভার উপরে রেট অফ জিবি লাগিয়ে দেবো, ঠিক আছে। 60,000 যেটা অ্যাকচুয়াল টার্নওভার হয়েছে ইন্টু 30% করলে আমাদের সেটা বাইরে আসছে 18,000 টাকা। আর নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমি স্টেপ 5 করবো, তাহলে তোমাদের নাম্বার 3টা করতে আরও সুবিধা হবে, ঠিক আছে। তো স্টেপ 5টা দেখিয়ে দিচ্ছি, তাহলে নাম্বার 3টা করতে তোমাদের সুবিধা হবে। স্টেপ 5 যেটা আছে, স্টেপ 5-এ দেখাতে হবে ইন্স্যুরেবল অ্যামাউন্ট কত আছে। ইন্স্যুরেবল অ্যামাউন্ট কত আছে দেখো, ইন্স্যুরেবল অ্যামাউন্ট কত আছে লেখাচ্ছি আমি তোমাকে। তার প্রথমে এখানে দেখাচ্ছি টার্নওভার ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2016 5,50,000, ঠিক আছে। মানে টার্নওভার ফর দ্য ইয়ার মানে আগুন লাগার আগে অবধি যে এসছে সেইটা ঠিক আছে, ঠিক আছে। টার্নওভার ফর দ্য ইয়ার 5,50,000 অ্যাড ইনক্রিজ
অ্যাট দ্য রেট অফ, এই যে ইনক্রিজ এটা আছে, ইনক্রিজ যে 20% আছে সেটাই 20%, আর এটা হচ্ছে টার্ন ওভার 5,50,000 টাকা। ঠিক আছে, কোশ্চেন নম্বরটা বলে দিচ্ছি আমি। কোশ্চেন নম্বর 14, পেজ নম্বর 22.42, হানিফান মুখার্জি। ওকে, ইনক্রিজ 20% হুইচ ইজ 1,10,000, এটা টোটাল করলে 6,60,000 হবে। আর ইন্স্যুরেবল অ্যামাউন্টটা হবে তোমার, ইন্স্যুরেবল অ্যামাউন্টটা তোমার হবে 6,60,000-এর ওপর যা রেট অফ জিপি আছে। ঠিক আছে, এটা হচ্ছে টার্ন ওভার প্রিসাইডিং পিরিয়ড। ঠিক আছে, ইন্স্যুরেবল অ্যামাউন্ট is equal to 6,60,000 into 30%, which is 1,98,000। এই 1,98,000টা আমি এখন করে দেখালাম, কারণ আমাদের স্টেপ 4 যেটা আছে, স্টেপ 4-এর 3 নম্বর যে অ্যাডজাস্টমেন্টটা আছে ওখানে আমাদের এটা খুবই লাগবে। কী আছে এটা করতে গেলে প্রথমে অ্যাকচুয়াল expenses multiply by insurable amount divided by insurable amount plus uninsured standing charge। করলে ক্যালকুলেশন 9,000 টাকা অ্যাকচুয়াল এক্সপেন্সেস মাল্টিপ্লাই বাই ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যেটা আমরা বার করলাম 1,98,000 ডিভাইড বাই ইন্স্যুরেন্স 1,98,000 প্লাস দেখো এখানে যে আনইনসিওর স্ট্যান্ডিং চার্জ কী করে বের করা হচ্ছে। আনইনসিওর দেখো এখানে লেখা আছে ইনসিওর স্ট্যান্ডিং চার্জ 60,000, ইনসিওর স্ট্যান্ডিং চার্জ 60,000 অ্যান্ড টোটাল স্ট্যান্ডিং চার্জ ফর দ্য ইয়ার 72,000। তো টোটাল স্ট্যান্ডিং চার্জ থেকে ইন্স্যুরেন্স স্ট্যান্ডিং চার্জ মাইনাস করলে আমরা আনইনসিওর স্ট্যান্ডিং চার্জ পেয়ে যাবো। 72,000 মাইনাস 60,000 করলে 12,000 টাকা আমাদের আনইনসিওর স্ট্যান্ডিং চার্জ। এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখছি। 8,486, 8,486, 87 পয়েন্ট সামথিং হচ্ছে। তো আমরা এটাকে 87 বলছি, 85 পয়েন্ট সামথিং হচ্ছে, এটা 86 নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাদের এই তিনটে 1, 2 আর 3-এর মধ্যে যেটা সব থেকে ছোটো সেটাকে নেওয়া হবে। whichever least taken as basis from the 3 alternative। এবারে আমরা যখন আসবো স্টেপ 5 আমাদের ইন্স্যুরেন্স অ্যামাউন্ট পাওয়া গেছে। এবার যখন স্টেপ 6-এ আসবো তখন স্টেপ 6-এ আমাদের পাওয়া যাবে গ্রস ক্লেম বার করব। ক্যালকুলেশন অফ গ্রস ক্লেম বার করব। কী করে গ্রস ক্লেম বার করতে হয়, টোটাল লস অফ প্রফিট লিখবো আমরা, টোটাল লস অফ প্রফিট লিখলাম, যেটা আমরা বার করেছিলাম স্টেপ 3-তে 54,000। স্টেপ 3 54,000 অ্যাড করবে এর সাথে এক্সপেন্সেস যেটা আমরা বার করলাম, অ্যাডিশনাল এক্সপেন্সেস যেটা আমরা বার করলাম স্টেপ 5-এ, স্টেপ 4-এ 8,486
486 লেস সেভিং। সেভিংটা এখানে লেখা আছে কোশ্চেনের মধ্যে সেভিং দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে নীল নেব। দেখছি এখানে সেভিং আছে কি না। হ্যাঁ, এখানে সেভিং আছে 2486 টাকা, দেখতে পারো সেভিং 2486 টাকা ডিউরিং দ্য ইনডিমনিটি পিরিয়ড। ঠিক আছে, তো আমরা 2486 টাকা সেভিংকে ডিডাক্ট করে দেবো এখান থেকে। তো আমাদের হবে 60,000 টাকা গ্রস ক্লেম, 60,000 টাকা গ্রস ক্লেম আসছে। ঠিক আছে, আর সবার লাস্ট স্টেপ যেটা আছে, গ্রস ক্লেম পেয়ে গেলে সবার লাস্ট যে স্টেপ আছে স্টেপ 7, স্টেপ 7-এর মধ্যে আমাদের দেখাতে হবে নেট ক্লেম কত হলো। নেট ক্লেম কত হলো, নেট ক্লেম বার করতে গেলে আমাদের কী কী লাগবে, সবার প্রথমে লাগবে আমাদের পলিসি ভ্যালু। পলিসি ভ্যালু দেখাতে হবে, পলিসি ভ্যালুর সাথে আমাদের পলিসি ভ্যালু যেমন দেওয়া আছে, আর আমাদের এখানে গ্রস ক্লেমকে মাল্টিপ্লাই করতে হবে। গ্রস ক্লেম মাল্টিপ্লাই করার পর আমাদের যে স্টেপ 6-এ ইন্স্যুরেবল অ্যামাউন্ট বেরিয়েছিল ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদেরকে নেট ক্লেম পাওয়া যাবে। এখানে কোশ্চেনের মধ্যে পলিসি ভ্যালুটা দেখা যাচ্ছে কত দেওয়া হয়েছে। এখানে কোশ্চেনের মধ্যে পলিসি ভ্যালু দেওয়া আছে 1,65,000 লস অফ প্রফিট পলিসি ফর এত, মানে পলিসি ভ্যালু দেওয়া আছে 1,65,000 টাকা। তো আমরা 1,65,000 পলিসি ভ্যালু লিখবো। গ্রস ক্লেম আমরা এক্ষুনি বার করেছি 60,000 টাকা। ঠিক আছে, আর ইন্স্যুরেবল অ্যামাউন্ট যেটা আমরা করেছিলাম স্টেপ 5-এ, এই দেখো এইটা 1,98,000, এটা লিখে দিলাম। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখছি নেট ক্লেম কত বেরোলো। নেট ক্লেম বেরিয়েছে 50,000 টাকা নেট ক্লেম। অ্যান্সার নেট ক্লেম rupees 50,000। থ্যাংক ইউ।